দাঁত মাজিয়েছে দেখো, দেখেছো? এই দেখো পুরো মুখ ধো, দেখছো? একা একা মুখ ধোয় আমার মেয়ে। ধো মুখ ধো, ভালো করে মুখ ধো। এই যে রোদ্দুরের মধ্যে বসে বসে চা খাবো। যে কচু শাকগুলো তুলে নিয়ে এসেছিলাম মামার বাড়ি থেকে, সেইগুলো এখন রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। এখন একটু জল নেই, পুরো শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। কার কার মুখে জল আসলো বলো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই দেখো সকালবেলা এই ঠান্ডার সময় আমার মেয়ে উঠে পড়েছে। এখন বেশ মিষ্টি মিষ্টি একটা ভালোই ঠান্ডা পড়েছে, উঠে পড়েছে সকালবেলা। উঠে আমাকে ডাকছে, মাম্মা ওতো ওতো। আর আমার ঘুমানো হলো না, উঠেই এই দেখো দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। জিজ্ঞেস করো তো, বলো মাম্মা কে? আসছি, দাঁড়াও। দুধালা এসেছে তাই বলছে কে? দুধালা এসেছে না মাম্মা? আমি যাচ্ছি, দাঁড়াও তুমি, দাঁড়াও আমি যাচ্ছি। বলো। প্রিয়া হচ্ছে আমার মাসির মেয়ে, ওর বন্ধু, ওর মাসি হয়। ওকে ডাকছে পিয়া। ঘুম থেকে উঠেই শুধু পিয়া আর পিয়া, সবসময় শুধু পিয়াকে ডাকবে। আর এই যে এইসব করতে বসেছে, এখন খেলা করতে বসেছে। চলো মুখ ধোবে তো, ব্রাশ করবে তো মাম্মা? কেন? ব্রাশ করতে হবে, চলো। তারপর আমরা চা খাবো। এই দেখো কি খাবো বলো তো? চা। চলো চলো চলো। ও বাবা, কি এটা? দাঁড়াও, কেন? দেখো তো, ভালো ধুতে হবে কিন্তু। সুন্দর সুন্দর। এখন না, ধুতে হবে ভালো করে, আগে ধুয়ে তারপরে দেবো তোমাকে। ভালো, নতুন ব্রাশ তোমার, ভালো। আমি আগে ধুয়ে নিয়ে আসি, দাও ধুয়ে নিয়ে আসি, দাও দাও। ধুয়ে টুথপেস্ট লাগিয়ে নিয়ে আসি। হ্যাঁ, তুমি ই করবে তো। আর ব্রাশ পেয়ে সব খেয়ে নেবে টুথপেস্টটা, দেখো অবস্থা। ই করো, ই করো, ভালো করে ই করো, ই করো, এম করো, এম করো, ই করো, ই করো, ভালো করে ই করো। ওটা নাকি ই হচ্ছে, দেখো সব কিন্তু খেয়ে নিচ্ছে টুথপেস্টটা। ই করো, ই করো, ই করো। এই যে নিজেও দাঁত মাজছে, তার পুতুলকেও দাঁত মাজিয়েছে, দেখো দাঁত মাজিয়েছে, দেখো দেখেছো? এই দেখো আবার নিয়ে নিল, কি দাঁত মেজেছে দেখেছো? চেয়ার নিয়ে আসো, মুখ ধোবো আমরা। কোলে নিতে হবে, কোলে নেবো। আচ্ছা বলো কি করবে এবারে? কি করবে তুমি? মুখ ধোবে? কল খুলতে পারছো না? ভালো করে মুখ ধো, দেখছো একা একা মুখ ধোয় আমার মেয়ে। ধো মুখ ধো, ভালো করে মুখ ধো। ই করে না, একটু ই করে নাও, ই করে নাও, ই ই করে এরকম করে দাঁত মেজে না, একটু দাঁত মেজে না, ই করে আঙুল দিয়ে একটু দাঁত মেজে না, মুখ ধো ই করে, ভালো করে ই করে না। বাহ সুন্দর। দাঁড়িয়ে আছে একজন, সে এখন কি খাবে মাম্মা? তুমি কি খাবে? হ্যাঁ, চামচ খাবে। আমি একদিন চমন ব্রাশ খাচ্ছিলাম, ও এখন চমন খাবে। চমন, তা দাও চমন খাও, দাও চমন খাও। তাহলে তুমি কি খাবে? চামচ খাবে। ও করছে দেখো, খাবে বলে। নাও, তুমি একা একা খাবে? হাঁ করো, আমি খাই দিচ্ছি, হাঁ করো। কাল একটু দিয়েছি, তখন থেকে ও চমন খাবে, চামচ খাবে। চামচ না কি যেন বললো, চমন। ভালো? তোমার ভালো লাগছে খেতে? ভালো, তা খাও। দেখছো? চলে এসো মাম্মা, এই দেখো চা চলে এসো, চলে এসো। এই যে রোদ্দুরের মধ্যে বসে বসে চা খাবো। আর আমার ছোট মামা ছোন ওখানে জল খাচ্ছে। আচো আচো, চা খাবে না? আচো আচো আচো। এই রে বাবারে, আসো চলে আসো, তুতু নেবে, আসো। তোমার পছন্দের বিস্কিট, এই দেখো মাম্মা, তোমার পছন্দ।
আজ আমার পছন্দ বিস্কুটটা। কি করছো? উড়ি বাবা, দেখছো চায় ডুবিয়ে খাবে, গরম। ফুদাও, ফুদিয়ে খাও, ফুদিয়ে খাও। ফুদিয়ে ফুদিয়ে খাও, ফুদিয়ে খাও। দেখো কেমন সেই শীতের যেমন একটা কুয়াশা কুয়াশা ভাব থাকে না, ওই রকম, তাই না? পুরো একদম ঠান্ডার আবহাওয়া চলেই এসেছে। পুরীতে এখন রোদ্দুরে বসে বসে চা খাচ্ছে। চা খাচ্ছ মাম্মা? চা খাচ্ছ? চা খাচ্ছ না? তাহলে কি করছো? চা কিচ্ছু চাই না। দেখো দেখো আবার চায়ের মধ্যে ডুবিয়ে নেবে একটু। দেখো আস্তে, গরম। আস্তে কিন্তু গরম মাম্মা, গরম গরম। আউরি বাবা, ফুদাও ফুদাও, ফুদিয়ে দিয়ে খাও, ফুদিয়ে দিয়ে খাও, ফুদাও ফুদাও। গরম, আমি ফুদিয়ে দেবো না? আতাতে খাও, গরম আতাতে খাও। রোদ্দুরের মধ্যে শীতকালে বসে বসে চা খাওয়ার কিন্তু মজাই আলাদা, বিস্কিট দিয়ে হেভি মজা। সেই ছোট্টবেলায় খেতাম মামা বাড়িতে উঠানে বসে বসে রোদ্দুরে। ওখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে, ওই জন্য ওখানে এরকম রোদে বসে চা খেতাম। তো আমার বাড়ির মানে আমার যে ফ্ল্যাটে আমি থাকি সেখানেও জানলা দিয়ে শীতকালে ভালো রোদ্দুর আসে। দেখো কেমন রোদ্দুর এসেছে, কি সুন্দর। এবার আস্তে আস্তে যখন বেলা বাড়বে পুরো খাটের মধ্যে রোদ হয়ে যাবে। আর আমার এই বেকারি বিস্কিটগুলো খেতে খুব ভালো লাগে। চা খেয়ে তারপরে দেখি কি টিফিন খাওয়া যায়। আজকে ব্রেড খেয়ে নেবো বাটার দিয়ে, তারপরে রান্নায় লেগে পড়বো। মামার বাড়ি থেকে কচু শাক এনেছিলাম, সেইটাই আজকে রান্না করব। আজকে সব কচুর আইটেম রান্না হবে। তো চলো ফ্রেন্ড, চাটা খেয়ে নিই, তারপরে রান্নাঘরে দেখা হচ্ছে সবার সাথে। বাই বাই। যে কচু শাকগুলো তুলে নিয়ে এসেছিলাম মামার বাড়ি থেকে, সেইগুলো এখন রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। এই যে চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা রান্না করবো। এখন সিদ্ধ করতে দিয়েছি নুন দিয়ে। সবার ফার্স্টে আমি দিলাম পেঁয়াজ, কচু শাকটা করবো বলে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা। আর আমার যেহেতু রসুন খেতে ভালোবাসে তাই আমি একটু রসুন থেতো করে দিয়ে দিয়েছি। এবার এটা ভেজে নিয়ে আমি এর মধ্যেই চিংড়ি মাছটা দিয়ে দেবো, আলাদা করে ভাজছি না। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। কচু শাকটা আমি জল ঝরাতে রেখেছি, মাছটাও দিয়ে দিলাম, চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, নুন, হলুদ গুঁড়ো। বেশি ভাজবো না, একটু হালকা করে ভাজবো। বেশি ভাজলে আবার চিংড়ি মাছ একটু রাবারের মতন হয়ে যায়। হালকা ভেজে একটু মশলা দেবো, দিয়ে আমি এর মধ্যে কচু শাকটা ঢেলে দেবো। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে চিংড়ি মাছ মশলা ভাজা, এবার আমি কচু শাকটা দিয়ে দেবো। হ্যাঁ পড়াও, গরম আছে আমাদের এখানে। একটুও জল নেই, পুরো শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, একদম পুরো রেডি আমার কচু শাক। তো কচু শাকটা তো হয়ে গেছে, বেশ ভালো রান্না হয়েছে। আর এখন আমি রান্না করব বাঁধাকপি। বাঁধাকপির তরকারিটা আমি আজকে শিম আলু বেগুন দেব। আর বেগুনগুলো হচ্ছে আমার সেই গ্রামের বাড়ির বেগুন, বিনা সার মাটির বেগুন, একদম নর্মাল গাছটা লাগানো মাটিতে, সেটা থেকেই বেগুনটা হয়েছে। এত ভালো টেস্ট বেগুনগুলোতে। আমি অবশ্য আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে বেগুনগুলো আমি গাছ থেকে অনেকগুলো বেগুন তুলেছিলাম। আর বাঁধাকপিটাতে আজকে আমি একটু হাফ মাছের মাথাও দেবো। আর শীতের সময় না সব সবজি একসঙ্গে রান্না করলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। তো ওই জন্য আমি এখন বাঁধাকপিতে অল্প মশলা দেবো, বেশি মশলা দেবো না একদমই। আদা বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ব্যাস। আর একটু অল্প কাঁচা লঙ্কা দেবো। কারণ আমার মেয়ে অনেক সময় কি হয়, আমরা খেতে বসলে ও আমাদের সঙ্গে যেহেতু খেতে বসে, ওই জন্য বেশি লঙ্কা দিলে কি ও খেতে পারে না। ওই জন্য আমি চেষ্টা করি যে গোটা কাঁচা লঙ্কা দিতে। আর সেটাই মানে খেতে ভালো লাগে, আমরাও অভ্যস্ত হয়ে গেছি এখন কম লঙ্কা খেয়ে খেয়ে। বাঁধাকপিটার জল শুকিয়ে এসেছে, আর একটু রান্না করব, করে নামিয়ে নেব। খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে দেখো।
হাতে কি সব নিয়েছে দেখো। আবার এলিফ্যান্ট বন্ধুকে নিয়েই ঘুমাচ্ছে। তো এখানে ঘুমাক, আমি যাই খাওয়া দাওয়াটা করে নিই। একা একা দুত্তু দুত্তু করে খেলছিল, খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। ঠিক করে বালিশটা মাথাতেও দেয়নি গো। ভাগ্যিস আমি স্নান করতে যাওয়ার আগে ওকে ভাতটা খাইয়ে দিয়েছিলাম, না তো আজকে আর খাওয়া হতো না। খেলতে খেলতে আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমি ভাত খেয়ে নেবো। আর আমি এখন ভাত খাবো হচ্ছে কচু শাক দিয়ে, আর কচু পাতা আছে, আর তার সঙ্গে ভোলা মাছের ঝাল। ভোলা মাছের ঝালটা অবশ্য কালকের, তো ভাবলাম এটাই খেয়ে নিই এখন, আর বাঁধাকপিটা রাতের বেলা খাবো। আর আমি তো কলকাতার আমাদের এখানকার বাজার থেকে কোনোদিনও কচু শাক আনি না, আর ভয়ে, কারণ একবার এনেছিলাম এত গলা ধরেছিল, তারপর থেকে ভয়ে আমি আর আনি না কচু শাক। তো আমার মামা বাড়ির এই কচুটা খুব ভালো, আর এই কচু পাতা বাটাটা তো হেভি লাগে খেতে। এত ভালো না, একটুও মুখ চুলকায় না, মানে একটুও গলা ধরেনি, এত ভালো সত্যি, খুব খুব ভালো আমার মামা বাড়ির কচুগুলো, খুব ভালো খেতে। তো চলো ফ্রেন্ড, আমি খাওয়া দাওয়া করে নিই। কি ভালো। খুব মিস করি জানো তো, মামা বাড়িতে যখন আগে থাকতাম, আমার মামি এত ভালো শাকের এই তরকারিটা রান্না করতো না, ঝাল ঝাল করে। এদিনকে গিয়েও খেয়েছি, এত ঝাল দেয় যে খেয়ে পুরো তোমার মাথা পাগল হয়ে যাবে। খুব ভালো খেতে, একটু মুখ ধরে না। দারুণ, ফাটাফাটি। এটা দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর এই কামরাঙ্গাগুলো আমার দেশের বাড়ির। এখন সব যা যা আমার কাছে আছে সব আমার দেশের বাড়ির জিনিস। এই কামরাঙ্গাগুলো অবশ্য আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, গাছে ভর্তি কামরাঙ্গা, এত ভালো খেতে লাগে না, তো হেভি টেস্টি। এখন আমি একদম ঝাল ঝাল করে মাখছি। কে কে কামরাঙ্গা খেতে ভালোবাসো কমেন্টে জানাও, আর কার কার এই মাখাটা দেখে ভালো লাগছে, মানে মুখে জল চলে আসলো, আমারই তো জল চলে আসছে। কার কার মুখে জল আসলো বলো, কমেন্টে অবশ্যই জানিও। কামরাঙ্গা মাখা হেভি খেতে। সেদিন তোমাদের যে গাছটা দেখিয়েছিলাম দেশে, আমার মামার বাড়ির ওখানে, ওই গাছের নিয়ে এসেছি আমি বাড়িতে। হেভি টেস্টি, একদম বেশি টকও না আর মিষ্টিও না, কিন্তু ভালো খেতে। দারুণ হয়েছে মাখাটা। তো আমি এখন বসে বসে কামরাঙ্গা মাখা খাই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ব্লগে। টাটা ফ্রেন্ডস।